This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার যাদের নিয়ে বলবো তাতে একটা কথা বলা যায় জানেন তো কি বলুন তো সকালে স্বস্তি দুপুরে অস্বস্তি বাংলার শাসক দলের কথা বলছি সকালে সুপার নিউমেরারি মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেয়েছে রাজ্য মন্ত্রিসভা কিন্তু তদন্তের হাত থেকে রক্ষাও পেয়েছে অথচ একটু পরই সাংসদদের যুদ্ধে একেবারে অস্বস্তি চলে আসে দলের অন্দরে সবটা আপনাদেরকে বিস্তারিত বলবো তার আগে সুপার নিউমেরারি মামলায় একটু নজর রাখতেই হচ্ছে কি ছিল কি হলো চলুন বলি এবার অযোগ্যদের রেখেই বঞ্চিতদের নিয়োগ দিতে অতিরিক্ত পদ তৈরি 2022 সালে অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা গত বছর সুপার নিউমেরারি সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই এমনটি নির্দেশ হাইকোর্টে আর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তদন্ত চালালেও গ্রেফতার করতে পারবে না সিবিআই এবার হাইকোর্টের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে মন্তব্য প্রধান বিচারপতি মন্ত্রিসভা এবং তৃণমূলের বড় স্বস্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অপপ্রচার এবং চক্রান্তে সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছেন মুখোশ খুলে গিয়েছে এদের সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছেন সিবিআই তদন্তের কোনো প্রশ্ন ওঠে না মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপাল অনুমোদন করেছেন এবং যুক্তরাষ্ট্রীয় এই কাঠামোয় এভাবে এই ধরনের কাজ করা যায় নাকি ফলে যেগুলো সিপিএম বিজেপি বলে আসছিল সেই কথাগুলো যে কতখানি অসার বস্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য গোয়েবেলসীয় প্রচারের জন্য এগুলো বলা হচ্ছিল সেটা আজ সুপ্রিম কোর্টের রায় একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট একটা আসপেক্ট দিয়ে স্পষ্ট বলে দিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং চাকরি বাতিল এরপর যে ক্রিমিনালিটির পার্ট সেই ক্রিমিনালিটির পার্টে একটা বাঞ্চ অফ টিএমসি লিডার্স এবং অফিসার্স তারা জেলে রয়েছে বাকি যে 2-4 জন রয়েছে নিশ্চিতভাবে তারাও জেলে যাবে ওমপ্রকাশ চৌতালার যদি জেল হয় তাহলে চোরের রানীরও জেল হবে মারাত্মক ডেঞ্জারাস ঘটনা হয়ে যাবে সিবিআইকে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় ক্যাবিনেটের ইয়েকে ইনভেস্টিগেট করবে তো মারাত্মক ইনসিডেন্ট হয়ে যাবে ডেঞ্জারাস প্রেসিডেন্ট এটা ওরাল অবজারভেশন ছিল তাহলে কোনো ক্যাবিনেটই কাজ করতে পারবে না তাই জন্য অর্ডারটা খারিজ করেছে আদালতে স্বস্তি কিন্তু দলেই অস্বস্তি কিরকম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেক তৃণমূল সাংসদ সৌগত রায়কে চোর বলে নিশানা করলেন ঠিক বিরোধীদের ভাষাতেই আক্রমণ পাল্টা নিশানা সৌগতরও সত্যি যুদ্ধ না মক ফাইট প্রশ্ন বিরোধীদের এক লহমায় 2016 সাল ফিরে এলো বাংলার রাজনীতিতে সেবার বিধানসভা নির্বাচনের ঠিক মুখে সামনে এসেছিল নারদ স্টিং ভিডিও তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা নেওয়ার ছবি ছিল সৌগত রায়েরও তদন্ত হলেও এখনো মামলার নিষ্পত্তি হয়নি তবে 9 বছর পর দমদমের সাংসদকে ফের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন দলীয় সতীর্থই নারদের চোর বলে সৌগতকে কটাক্ষ কল্যাণের দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নারদার চোর টাকা তো নিয়েছে হঠাৎ সৌগতকে কেন নিশানা কল্যাণের দিল্লিতে কল্যাণ এবং এক মহিলা সাংসদের বাগযুদ্ধের ভিডিও সামনে এনেছে বিজেপি তারই প্রেক্ষিতে সৌগত মন্তব্য করেন কল্যাণের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন কল্যাণ সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো 2016, 17, 18 কথা ভাবো না যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে শুধু নারদ প্রসঙ্গ টেনেই থামেননি কল্যাণ সৌগতকে পণ্ডিত বলে কটাক্ষ করেছেন প্রশ্ন তুলে দিয়েছেন ক্যারেক্টার নিয়েও সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা সৌগত রায়ও ছেড়ে দেওয়ার পাত্র নন কল্যাণের রুচিবোধও কম সভ্যতাও কম শীলতাও কম আর নারদার চোর হলে সেটা প্রমাণ করতে পারলো না কারণ কোর্টে সরকার তো
করতে পারেন। কল্যাণ নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে। বিজেপি যোগের অভিযোগও তুলে দিয়েছেন সৌগত। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী, দুর্মুখ, অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে। তো বিজেপির থেকে পেয়েছেন, কমিশন পেয়েছেন এসব বলার জন্য। কল্যাণের শাস্তির দাবি তুলেছেন সৌগত রায়। আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। এখন ওকে সরানোর ব্যাপারে মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে চলব। দুই সাংসদের যুদ্ধ কিভাবে দেখছেন বিরোধীরা? সত্যি সত্যি যুদ্ধ না মক ফাইট? আমার তো কোনোভাবে লড়াইটা অধিনায়কের সঙ্গে সর্বাধিনায়িকার মনে হচ্ছে। অধিনায়কের সঙ্গে থাকা আর সর্বাধিনায়িকার সঙ্গে থাকা, এই দুই দলের বিবাদ চলছে। বারবার বলছি যে কল্যাণের মাধ্যমে তৃণমূলের অকল্যাণে আমাদের কল্যাণ, বিজেপির কল্যাণ, তাতে আমাদের কোনো আপত্তি নেই। নর্দমার আবর্জনার থেকেও খারাপ এই কল্যাণ কি ব্যানার্জি না কি, নামের একেবারে বিপরীত তার চেহারা। আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদেরকেও ভাবতে হবে যে আমরা কতখানি অপদার্থ যে এই লোকগুলোকে আমরা এমপি হিসাবে পাঠাই। এই বাকযুদ্ধের শেষ কোথায়? জ্যোতির্ময় কর্মকার ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কল্যাণ বনাম সৌগত, শুরুটা অবশ্য এমন ছিল না। শুরুতে ছিল কল্যাণ বনাম তৃণমূলের এক মহিলা সাংসদ। কল্যাণ এবং ওই মহিলা সাংসদের বাকযুদ্ধের ভিডিও সামনে এনেছে বিজেপি। তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে একসঙ্গে 3 সাংসদকে নিশানা করেন কল্যাণ, সৌগত রায়, কীর্তি আজাদ। কিন্তু মহিলা সাংসদকে তা খোলসা করেননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, শুধু হিন্ট দিয়েছেন। বোঝার দায়িত্ব দর্শকের। মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। 2009-এর পর এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে। এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াক অফ বিলে বলেছি। যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি, সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট, ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো? দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করবো না। মহিলা বলে এই নয়, সুন্দরী মহিলা বলে এই নয়, আর ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। ইন্টারন্যাশনালি ফেমাস না, আমরা তো এই গ্রামের মধ্যে বড়জোর দিল্লি পর্যন্ত, লন্ডন আমেরিকা যাও তবে না বুঝবে। না নিচ্ছি না, নেব না, এখন নেব না। তোমরাও জানো আমিও জানি কেসে। ভোটার কার্ড বিতর্কে নির্বাচন কমিশনে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলে থাকা মহিলা সাংসদের সঙ্গে কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত হয়। এই 2 সাংসদের সংঘাতের ভিডিও প্রকাশ্যে আসার পর যাবতীয় ক্ষোভ উগরে দেন কল্যাণ। তৃণমূলের সংসদীয় দলে ঝড় উঠল, বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি কেন এটা মানবো? আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও। আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই, দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। নির্বাচন কমিশনে যাওয়ার সময় দলেরই এক মহিলা সাংসদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুমুল বিতণ্ডা নিয়ে কানাঘুষো চলছিল। মঙ্গলবার সেই কথা কাটাকাটিরই কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও শেয়ার করে কল্যাণকে নিশানা করতে শুরু করেন একের পর এক বিজেপি নেতা। এরপরই দুপুর 1:30 নাগাদ সাংবাদিক বৈঠক করেন শ্রীরামপুরের সাংসদ। শুরু হয় কল্যাণের ঝোড়ো ইনিংস। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। আমাকে বলছে অ্যারেস্ট করো, এই অসভ্য এমপি আমি সহ্য করবো না। একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে করে ডাকলে তো হবে না। তৃণমূলের 2 সাংসদের কথা কাটাকাটির ভিডিওটা কি করে বাইরে এলো? এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে।
কি সেই ব্যাকগ্রাউন্ড? আর কোনো রাগ ঢাক রাখেননি তৃণমূলের চিফ হুইপ। দলীয় সাংসদ কীর্তি আজাদকে নিয়ে একেবারে হাটে হাঁড়ি ভেঙেছেন। কীর্তি আজাদ, কয়েকজন মহিলা এমপি এবং 2-4 মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিলেন। ওই সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলাও। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে, কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল। দলের এক মহিলা সাংসদ ও কীর্তি আজাদকে আক্রমণে রণমূর্তি চিফ হুইপের নিশানা থেকে নিস্তার পাননি তৃণমূলের আরেক প্রবীণ সাংসদ সৌগত রায়ও। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য। এপিক ইস্যুতে দিল্লিতে সংসদে ও বাইরে ঝড় তুলতে চেয়েছিল তৃণমূল, কিন্তু নির্বাচন কমিশনে যাওয়া প্রতিনিধি দলের 2 সাংসদের কাজিয়ায় উল্টে ঝড় উঠল তৃণমূলের সংসদীয় দলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো নিয়োগে দুর্নীতির খবরে। চাকরিহারা প্রায় 26,000। মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিন্দুমাত্র আশ্বস্ত নন পশ্চিম মেদিনীপুরের চাকরিহারারা। মেদিনীপুরে জেলা স্কুল পরিদর্শকের অফিসে তালা, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চাকরিহারাদের। যেখানে আমরা মাথা দিয়ে অঙ্ক করতে পারি, কিভাবে বোম বানাতে হয় আমার সহযোগিতা বলেছে, আমিও তাকে সহযোগিতা করবো। দরকার পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দেবো, জঙ্গি আন্দোলন নেমে যাবো বলে দিলাম। ভারতবর্ষের যত রাজ্য সব থেকে অযোগ্য মুখ্যমন্ত্রী বললাম। সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে সন্তুষ্ট নন বহু চাকরিহারা। মঙ্গলবার স্কুলে না গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ মেদিনীপুর কলেজের কলেজিয়েট মাঠ থেকে মিছিল করে কালেক্টরেট পর্যন্ত যান। মিছিল থেকে স্লোগান তোলা হয়, সিভিক হতে চাই না। দিদি এই প্যানেলটাকে বাঁচাতে চাইছেন না, কতগুলো ইডি ভোট হয়েছে, ইডি ভোটে দিদি জিততে পারেননি, তার কারণে চাইছেন সরকারি কর্মচারী আমার প্রয়োজন নেই, ওই 10,000 12,000 দেবো, স্কুলে সিভিক ভলেন্টিয়ার রূপে রাখবো, ক্ষমতার বলে এদেরকে আবদ্ধ করে রাখতে পারবো এবং যখন খুশি আমরা বাদ দিতে পারবো। বেলা 12টা নাগাদ মেদিনীপুর ডিআই অফিসে তালা ঝোলালেন বিক্ষোভকারী চাকরিহারারা। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান তারা। চাকরিহারাদের দাবি, এখন বলছে আমাদের মিরার ইমেজ আপনার কাছে আছে কি না আছে দেখার দরকার নেই। সিবিআই উদ্ধার করা হার্ড ডিস্কটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিল, সেই হার্ড ডিস্কের মধ্যে 23 লক্ষ কপি আছে। এই 23 লক্ষ কপিকে কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দিই না, ওনাকে কিচ্ছু করতে হবে না। বারবার একটাই খুব বলা হয়েছিল এসএসসি আপনারা এই সেগ্রিগেটেড লিস্ট দিতে পারবেন, উনি বলেছেন না, প্রথমে বলেছেন পারবো, কখনো বলেছেন পারবো না। আমরা তো শুধু বলির পাঠা রয়ে গেলাম এই 26-এর ভোটের জন্য। যতদিন না তাদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হবে ততদিন এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি চাকরিহারাদের। ওনার যে প্ল্যান আছে আমরা ভীষণভাবে আশঙ্কা করছি, আমাদের পার্মানেন্ট জব থেকে সরিয়ে সিভিক টিচারের দিকে নিয়োগ করতে চাইছেন। আমরা এই প্রস্তাবে একেবারেই রাজি নয়। দিদি আপনি যদি মন্ত্রিসভা ফিরিয়ে আনতে কি পারেন, তো আমাদের যোগ্যদের আপনি বলি দিলেন কেন? আমাদের চাকরি ফিরিয়ে দিন, আমরা টাকার বিনিময়ে চাকরি পাইনি। অফিসের মধ্যে ডিআই না থাকলেও অন্যান্য কর্মীরা ছিলেন। ঘটনায় অস্বস্তিতে পড়েন তারা। দিনভর বিক্ষোভ অবস্থান চালিয়ে যান চাকরিহারারা। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। স্কুলে পড়ুয়া হাজার হাজার, অথচ কোথাও শিক্ষক 4 জন তো কোথাও 8 জন। বাকিরা শীর্ষ আদালতের নির্দেশে রাতারাতি চাকরি হারিয়েছেন। জেলায় জেলায় বিভিন্ন স্কুলে এখন এটাই ছবি। যোগ্যদের আপাতত চাকরিতে বহাল রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বেশ কয়েকটি স্কুলের দুর্দশার কথা উদাহরণ হিসেবে দেখিয়েছে পর্ষদ। সেই স্কুলগুলি ঘুরে দেখলাম আমরা, দেখুন এবার আপনারা। সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কা চাকরি গেছে প্রায় 26,000 লোকের। কোনো কোনো স্কুলে একসঙ্গে অধিকাংশ শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারা। এভাবে চলবে কি করে? স্কুল পড়ুয়াদের অসুবিধার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বর্তমান শিক্ষাবর্ষ বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরিতে বহাল রাখার আবেদন জানানো হয়। মোট 16টি স্কুলে বেআব্রু দশা উদাহরণ হিসেবে তুলে ধরে পর্ষদ। কি অবস্থায় আছে স্কুলগুলো, খোঁজ করল TV9 বাংলা। এই স্কুলে 27 জন শিক্ষিকা, তার মধ্যে চাকরি গেছে 19 জন শিক্ষিকার। চাকরি খুঁজেছেন 2 শিক্ষাকর্মী, অর্থাৎ একই স্কুলে 21 জন চাকরি হারা। এখন স্কুলে 8 জন শিক্ষিকা আছেন। এদিকে স্কুলের ছাত্রী প্রায় 5,500। এমনিতেই অজস্র শিক্ষক পদ খালি পড়ে আছে, তার উপরে এক ধাক্কায় এতজনের চাকরি গেল। তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য জানার কোনো উপায় নেই।
ফলে ঘোর দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে অতিথি শিক্ষক নিয়োগ করা হয় স্কুলে। 6 জন গেস্ট টিচার নিয়োগ করল ধুলিয়ান বালিকা বিদ্যালয়। মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। স্কুলের উন্নয়ন তহবিল থেকে দেওয়া হবে এই ভাতা। অতিথি শিক্ষকের ভাতা 100 দিনের কাজের মজুরির থেকেও কম। কিন্তু তাতেই বা কতদিন অবস্থা সামাল দেওয়া যাবে? উত্তর খুঁজছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। বিধ্বস্ত, মর্মাহত এবং একেবারেই ভেঙে পড়েছি যে কিভাবে স্কুল চলবে। প্রায় 5400 স্টুডেন্ট, এমনিতে টিচার ক্রাইসিস ছিল। 27 জন টিচার থাকার পরেও আমার 44খানা ভ্যাকেন্ট পোস্ট ছিল। উপায় না থেকে আমি কিছু 6 জন টিচারকে ক্যাজুয়ালি নিয়োগ করেছি। ভ্যাকেন্সি যেহেতু খালি ছিল, তাই বিভিন্ন সময় বিভিন্ন মেয়েরা ডকুমেন্ট সাবমিট করে, সেই ডকুমেন্ট সাবমিট করার বেসিসেই আমি নিয়েছি। কেমন লাগছে স্কুলে এসে নতুন স্কুল? ভালোই লাগছে। আচ্ছা, কি দিবে না দিবে কোনো কথা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তালিকায় আরও একটি বিদ্যালয় বানারহাট হাই স্কুল, সেখানেও পৌঁছে গেছিলাম আমরা। এই স্কুলে চাকরি হারিয়েছেন 14 জন। চাকরি হারা 11 জন শিক্ষিকা ও 3 জন শিক্ষাকর্মী। অঙ্ক, পদার্থবিদ্যা, অর্থনীতির কোনো শিক্ষিকাই এখন স্কুলে নেই। এদিন গিয়ে দেখা গেল খা খা করছে স্কুল চত্বর। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। কৌশিক ঘোষ ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। নিয়োগে দুর্নীতির জেরে বাতিল প্রায় 26,000 চাকরি। মেদিনীপুরের ছবি আপনাদের মনে আছে। আর তারপরেই বীরভূম, যেখানে জেলা স্কুল পরিদর্শকের অফিসে ঝুলিয়ে দেওয়া হলো তালা। সিউড়িতে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ। বিজেপির ছবিটা দেখাচ্ছি। অবশ্যই রিপোর্টার হিমাদ্রির সঙ্গে কথা বলবো, তার আগে ছবিটা আপনাদের দেখাবো আরো একবার। হিমাদ্রির সঙ্গে কথা বলবো, আমাদের রিপোর্টার রয়েছেন টেলিফোন লাইনে। হিমাদ্রি, এখন কি অবস্থা সেখানে? হ্যাঁ দেখো, ডিআই অফিসে কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন। ডিআই অফিসের সামনে সেখানে বসে রয়েছেন অবস্থানে বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি, ধ্রুব সাহা সহ অন্যান্য নেতাকর্মীরা। তাদের একটাই দাবি, যেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি গেছে, যারা চাকরি হারা হয়েছে, তাদেরকে যোগ্যদের অবিলম্বে নিয়োগ করতে হবে এবং এই দুর্নীতির জন্য তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিচ্ছেন তারা। এই দাবিকে সামনে রেখে কিন্তু আজ বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। প্রথমে তারা বড়বাগান থেকে একটি মিছিল করে এখানে আসেন। এরপরেই যে প্রধান যে গেট, সেই গেটের পুলিশি বাধা পেরিয়ে তারা সেই ভেতরে প্রবেশ করেন এবং যে মূল ভবনের যে গেট, সেই গেটে তালা বন্ধ করে দেন এবং সেখানেই অবস্থান বিক্ষোভ করছেন এখন। ধন্যবাদ হিমাদ্রি। এবার আসানসোলের খবরে নজর রাখি। সেখানে জামুরিয়ায় অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার পশু ব্যবসায়ী। পাকড়াও 4 অভিযুক্ত। আটক করা হয়েছে সেই গাড়ি। সালামপুর থানা চত্বরেই অভিযুক্ত অপহরণকারীদের গাড়িতে ভাঙচুর। উত্তেজিত জনতা, সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। TV9 বাংলার পর্দা এক্সক্লুসিভ ছবি। আসানসোলের জামুরিয়ায় অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করা গেছে পশু ব্যবসায়ীকে। পাকড়াও করা হয়েছে 4 জন অভিযুক্তকে, যারা পুরো এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িটিও আটক করা হয়েছে। সালানপুর থানা চত্বরেই অভিযুক্ত অপহরণকারীর গাড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা, সেই ছবি অবশ্যই দেখছি। তার সঙ্গে সঙ্গে চন্দ্রশেখর, আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। চন্দ্রশেখর, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে ঘটনা নিয়ে? দেখো, ঘটনা যেটা ঘটেছিল সেটা আজকেই ঘটেছে এবং শামসুল আনসারি বলে একজন পশু ব্যবসায়ী, যাকে সালানপুরে একদম শেষ প্রান্তে গ্রাম, ঝাড়খণ্ডের সীমানার ঢাঙ্গুড়ি গ্রাম থেকে তাকে টোপ দিয়ে নিয়ে যাওয়া হয় এবং কিডন্যাপ করা হয়। এবং পুলিশ কিন্তু অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা ট্র্যাক করার পর জামুরিয়ার বীরকুলটি নামক একটি শ্মশান থেকে উদ্ধার করে নিয়ে আসে অপহৃত ব্যবসায়ীকে এবং অপহরণকারী যারা, তাদেরকেও তারা গ্রেপ্তার করে এবং সালানপুর, প্রথমে জামুরিয়া থানা এবং সেখান থেকে সালানপুর থানায় নিয়ে আসা হয়। সালানপুর থানার এলাকায় যেখানে আনা হয়, সেখানে স্থানীয়রা যখন খবর পান যে অপহৃত ব্যবসায়ী উদ্ধার হয়েছে, অপহরণকারীরা ধরা পড়ছে, তারপরে তাদের ক্ষোভ উগরে দেওয়া হয়, সেটা একদম ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ধন্যবাদ। রাজ্যপাল সংঘাতের মধ্যে ফের রাজ্যপালকে সাংবিধানিক দায়িত্ব মনে করালো সুপ্রিম কোর্ট। রাজনৈতিক উদ্দেশ্য বিধানসভার বাধা সৃষ্টি করবেন না, শ্বাসরোধ করবেন না, সংবিধানের মূল্যবোধ মেনে কাজ করুন, তামিলনাড়ু রাজ্যপাল মামলায় মন্তব্য শীর্ষ আদালতে। দ্বিতীয়বার বিধানসভায় পাশের পরেও রাজ্যপাল যে 10টি গুরুত্বপূর্ণ বিল আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তা অবৈধ ও ভুল, পর্যবেক্ষণ বিচারপতি পাদ্রিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে। আমাদের লিমিটেশন অ্যাক্টেও এরকম অনেক লিমিটেশন রয়েছে, যেগুলো নির্ধারিত সময়ের মধ্যে যদি সেই সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে ধরে নিতে হবে সেটার অনুমোদন পাওয়া গেছে। এরকম অনেক আমাদের আইন আছে, কিন্তু কেন এই ক্ষেত্রে এটা করা হচ্ছে না, এটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। শুধু আমরা না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে। তবে আজকে যে রায়টা এসে তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমার মনে হয় আমাদের মাননীয় রাজ্যপাল নিশ্চয়ই সেটার
নজর করে আমাদের যে বিলগুলো পেন্ডিং রয়েছে সেগুলো পাঠিয়ে দেবেন।